দীর্ঘ সময় অনেক দিন পর্যন্ত আমি তো জনবিচ্ছিন্ন ছিলাম, 3 বছরের বেশি সময় কারাগারে বন্দী ছিলাম। তো এরপরে মুক্তি পেয়েছি, আজ প্রায় 7 মাস চলতেছে। এর মধ্যে আপনাদের মাঝে আবার আসার সুযোগ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সাক্ষাৎকে আল্লাহর দ্বীনের জন্য এবং আল্লাহর মহব্বতের উসিলা হিসেবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজের 41 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব, যেখান থেকে আমরা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা পাব। আপনারা দোয়া করতে থাকেন আমার জুবান দিয়ে আল্লাহ যেন উপকারী কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ বের করে দেন। কোরআনের এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের, ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন যে পাক্কা ঈমানদার, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ঈমানদার, ওই সকল মুসলমান মুমিন, আল্লাহ যাদেরকে, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করি, তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে? আল্লাহর ঈমানদার বান্দা, মুমিন বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা কারা? তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা কি করবে? আল্লাহ তার পরিচয় দিয়েছেন। এই পরিচয়ের আলোকে আপনারা নির্ধারণ করবেন, নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করার পদ্ধতি যে কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর উপর আস্থাশীল মানুষ। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই, জমিনের কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই, তাহলে তারা কি করবে? বিশেষভাবে আল্লাহ পাক 4টা কাজের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, আকামুস সালাহ। ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ, ও আতাউয যাকাত, যে তারা যাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে। তারা নিজেরাও যাকাত দিবে এবং যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ তারা গ্রহণ করবে। 2 নম্বর কাজ। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যারা ঈমানদার বান্দা তারা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই 4টা কাজ করবে। মৌলিক এটা হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার মূলনীতি। যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর, কর্তৃত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর এই কাজগুলো করবে, বুঝতে হবে যে তাদের রাজনীতি এটা আল্লাহর সন্তুষ্টির পথের রাজনীতি। আর যারা ক্ষমতা পাওয়ার পরেও সমাজে নামাজ কায়েম করবার উদ্যোগ নিবে না, যাকাত আদায় করবার, যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ নিবে না, মানুষকে সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় এবং অসৎ কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করবে না, বাধা দিবে না, বুঝতে হবে তাদের রাজনীতি আল্লাহর জন্য নয়, বরং তাদের রাজনীতি হলো নিজের স্বার্থ উদ্ধার করবার হাতিয়ার। মুহতারাম হাজিরিন, যে নামাজ পড়া, রোজা রাখা, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে কাউকে বাধ্য করা যায় না। নামাজ পড়ার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না। রোজা রাখার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না।
ধর্ম পালন করার জন্য কাউকে বাধ্য করা যায় না, এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারণাটা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী, সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী। আল্লাহ বলতেছেন যে ইমানদার যারা, তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানায় দিবে। ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে। এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ। তাহলে একজন মুসলমান আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যটা কি হলো? একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায়, একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভার্ট শুধু বানায়, একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে, একজন বৌদ্ধ সেও ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করে, আর একজন মুসলমান ক্ষমতায় পেলে সেও যদি শুধু এই কাজ করলো, তাই ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকতো? মুহতারাম হাজিরিন, এর অর্থ এটা বুঝবেন না যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কালভার্ট বানাবে না। না, আমি এটা বলি নাই। ইমানদাররা ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না, এটা বলি নাই। অর্থনৈতিক উন্নতি করবে, রাস্তাঘাট তৈরি করবে, ব্রিজ কালভার্ট বানাবে, কোন মানুষের কোন কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা, সব রকম দায়িত্ব অবশ্যই ইমানদার ক্ষমতাবানরা পালন করবে। সন্দেহের কোনো অবকাশ নাই। ইসলাম সেই দায়িত্ববোধ মানুষকে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিন ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাব্বিলাহা আত-তারিক। হযরত ওমর বলেন, আল্লাহর শপথ করে বলি, যদি সুদূর সেই কুফা, বাগদাদ ওই অঞ্চলের, কুফা বসরার অঞ্চলের ফোরাত নদী মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে